রাধে রাধে। টেস্ট অফ পুরাতনীতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এর আগে আমি নারকেল দিয়ে নাড়ু বানিয়ে দেখিয়েছি। আজকে আমি নারকেলের দিয়েই নাড়ুর মতোই, কিন্তু সেটা নাড়ু নয়, সেটা একদম আলাদা জিনিস। সেটার নাম হলো রসকড়াই। এই নামের সাথে অনেকেই পরিচিত আছে, কিন্তু অনেকে আবার নাইও, কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। তাহলে চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি এই নাড়ু করার জন্য কি কি লাগছে। রসকড়াটা বানাতে লাগছে দুটো প্রমাণ সাইজের নারকেল কুড়ো, 200 গ্রাম ক্ষীর, 150 গ্রাম চিনি, ঘি আর এলাচ গুঁড়ো থেতো করে নিয়েছি। হ্যাঁ, নারকেলটা কড়াইয়ে ঢাললাম, চিনিটা ঢাললাম, ক্ষীরটা ঢেলে খুব ভালোভাবে মাখাতে হবে। ভালো হবে তত ভালো হবে। আর এই জিনিসটা কিন্তু একটু নরম থাকে, নারকেলের নাড়ুর মতো এত শক্ত হয় না। কিন্তু এটাই একটু পার্থক্য। মাখানোটা যত ভালো হবে ততই ভালো হবে। এটা 10 থেকে 15 মিনিট মাখাতে হয়। মাখাতে মাখাতে দেখা যাবে যে জিনিসটা একদম একসাথে জড়ো হয়ে আসছে আর চিনিগুলোও গলে যাবে। এটা মাখানো হয়ে গেছে। এবারে গ্যাসে জাল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। 10 থেকে 15 মিনিট মতো এটাকে নাড়াতে হবে। তবে যখন হবে বোঝাই যাবে শাকের মতো একসাথে হয়ে আসবে। 10 মিনিট মতো নাড়া দিয়েছি। এখন দেখো জিনিসটা জল জলে ভাবও কমে গেছে আর একটু হলদে ভাব হয়েছে। এবারে কিন্তু আমার জিনিসটা হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু একটু লালচে ভাব হয়েছে, তাতে ক্ষীর দেওয়া ছিল তো সেই জন্য একটু লালচে ভাব হবে। এটা কিন্তু নাড়ুর মতো তো সাদা হবে না। এবারে আমি এলাচটা দেব। যে এলাচটা ছিল সেই এলাচটাই দিচ্ছি। এলাচটা দেওয়ার পরেও আর একটু নাড়াতে হবে। এবারে নামিয়ে দেব। প্রিয় হওয়া মিশ্রণটা এবারে একটা থালায় তুলে নিচ্ছি। হাতে একটু ঘি নিয়ে একটু নাড়ুর আকারে পাক দিতে হবে। নাড়ুগুলো যেরকম একটু ছোট হয়, এটা কিন্তু একটু বড়ই হয়। এরকম গোল গোল করে পাকাতে হয়। এই যে দেখো এক এক করে আমি সব বানিয়ে ফেললাম। আমি আগেও বলেছি তোমাদেরকে যে আমার এটা ঘরে করা ক্ষীর, কিন্তু তোমরা ঘরে করা ক্ষীর দিয়ে করলে পরে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তোমরা করে দেখো। আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আমার টেস্ট অফ পুরাতনীতে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।